রমজানের মাস। কোন মাস? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সম্মানিত রমজানের মাস, যে মাসের মধ্যে নাযিল করা হয়েছে আল্লাহর কালাম কোরআনুল কারীম। দেখো সুবহানাল্লাহ। সেই মাসে 27 তারিখের রাত্রি সম্পর্কে কোনো হাদিস নাই, কোনো আয়াত নাই। হাদিস শরীফের মধ্যে রমজানের শেষ 10 দিনের বেজোড় রাত, কথা বোঝা যায়? রমজান মাসের শেষ 10 দিন বেজোড় রাত, 21 রাত, 23 তারিখের রাত্রি, 25 তারিখের রাত্রি, 27 তারিখের রাত্রি, 29 তারিখের রাত্রি লাইলাতুল কদরের রাত্রি হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, রমজানের শেষ 10 দিনের বেজোড় রাত তুমি লাইলাতুল কদরকে তালাশ করো। আমরা খালি 27 তারিখে বেশি প্রাধান্য দেই, তার কারণ উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন হলে তারা আমলের মাধ্যমে গিয়ে দেখছেন বেশিরভাগ এই রাতটা শেষ 10 দিনের 27 তারিখের রাত হয়। এর কারণে আমরা 27 তারিখের রাত বেশি করে ইবাদত করি। কিন্তু শুধু 27 তারিখের রাত ইবাদত করবা তা নাই, শেষ 10 দিনের প্রত্যেকটা বেজোড় রাত বেশি করে আল্লাহর ইবাদত করিও। কারণ সেই রাতটা যদি হয়ে যায় শবে কদরের রাত, যে রাত্রিতে আল্লাহ একই মর্যাদা দেন, আল্লাহ তার কালাম কোরআনুল কারীমের মধ্যে ফরমায়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। 1000 মাস দিনে যদি একটা রোজা রাখে আর রাত ইবাদতের মধ্যে কাটায়, যে পরিমাণ নেকি হইতো সব হইতো। এক রাত্রি ইবাদতে আল্লাহ সমান সব আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ। আমরা লক্ষ্য উদ্দেশ্য দুনিয়ার আওয়াজ দুইটা, কয়টা? আল্লাহরে খুশি করা, যে লাইনে যেভাবে আল্লাহরে খুশি করা যায় এইভাবে দুনিয়ার জীবনে চলা। আর পরকালীন জীবনে মারা যাওয়ার বাদে আরেকটা জীবন আমরা নিয়ে গেছি, সেই জীবনে চিরস্থায়ী বাসস্থান যেটা মানুষের আল্লাহর বেহেশত, সেই বেহেশতে যাওয়া। মাত বোঝা গেছে? এর কারণে দুনিয়ার প্রত্যেকটা কাজ করতে আমরা চাইব আমার যে কাজে আল্লাহ খুশি হন, রাজি হন, সেই কাজ আমরা করব। আজকের এই জায়গায় যে আমরা বইয়ে আছি, আমরা উদ্দেশ্য একটাই, আল্লাহরে খুশি করা। কারে খুশি করা? দুনিয়ার কেবলরে দেখানি নয়, দুনিয়ার কেবলরে খুশি করা নয়। দুনিয়ার কেবলরে দেখানির লাগি আর খুশি করার লাগিয়া ইলে ঠান্ডার রাত কোন মানুষ ইলা মাটির উপরে বইব? জি হ্যাঁ, একমাত্র আমরা বইছি কারে খুশি করার লাগিয়া? আল্লাহরে খুশি করার লাগিয়া। আমরা এই বয়া দেখিয়া সবচেয়ে বেশি নারাজ কে? জি আওয়াজ করে বলেন কে? সবচেয়ে বেশি দুঃখ লাগে কার? শয়তানের। শয়তান দেখে রজবের মাসের যদি আজকের শুক্রবারের দিবাগত রাত্রিতে এই মানুষ সকল আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনার মাহফিলের মধ্যে বই রইন, নির্ধারিত সময় পর্যন্ত যদি তা হয়, জিন্দেগীর গুনাহ যদি ইয়াদ করেন আর ইয়াদ করে করে যে সময় দোয়া করা হইব, মুনাজাত করা হইব, এই সময় যদি আল্লাহর দরবারে হাত তুলিয়া এরা এই ওয়াদা দেয়, আল্লাহ জীবনে যা করছি ভুল করিলেইছি তোমার কাছে স্বীকার করিয়া, আয় আল্লাহ তোমার কাছে ওয়াদা দিয়ার জীবনে আর করতাম নাই, এই ওয়াদা দিয়া যদি চকুর পানি ছাড়ি দেয়, লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন এর জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরার গুনাহ মাফ হইলে সবচেয়ে লস কার? শয়তানের। কার? সবচেয়ে বেশি দুঃখী খে? আমরা খুশি করবো কারে? নারাজ করবো কারে? তাহলে ধৈর্য ধরে বসুন, নির্ধারিত সময় পর্যন্ত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা বইমু। রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এর বাদর মাস যেটা, কোন মাস?
রজবের বাদে শাবান শাবান। আমরা গাওয়ালি মাঠে যে এই মাসের পাওয়া রুটির চাঁদ, কোন চাঁদ? রুটির চাঁদ। এই যে মাস যাব, এই মাসের 26 তারিখের রাতের নাম হইল লাইলাতুল মিরাজ। পরের রাত মাস যেটার এই মাসের 14 তারিখের দিবাগত যে রাত, এই রাতের নাম হইল লাইলাতুল বারাত। গ্রাম্য ভাষায় আমরা বা ফার্সি ভাষায় যেটাকে কোয়া হয় শবে বরাত। কোন রাত? শবে বরাত। পরের যে মাসটা সেই মাসের 14 তারিখের রাত। যে রাত্রি সম্পর্কে আল্লাহ ঘোষণা দেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এই কোরআনুল কারীম রে আমি নাযিল করেছি সম্মানিত রাত্রিতে। ইন্না কুন্না মুনজিরিন, এই যে সম্মানিত রাত, সেই রাত সম্পর্কে মুফাসসিরিন কেরাম হলে লেখরা নাযিল কোরআন রে আল্লাহ করেছেন 3 বার। কয়বার? 3 বার। এক নম্বরে সর্বপ্রথমে কোরআনুল কারীম রে আল্লাহ যে জায়গার মধ্যে রাখেন, আল্লাহর কালাম কোরআন রে যদি জিজ্ঞাসা হয় কোরআনি জমিনে আমার আগে তুমি কোন জায়গার মধ্যে আসলাই, আল্লাহর কালাম কোরআনুল কারীম দুনিয়ার মানুষের জানাইয়া দিয়ে আমি কোন জায়গার মধ্যে আসলাম। শোনো, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। লৌহে মাহফুজ হইয়া এক জায়গা, সুরক্ষিত জায়গা, সেই জায়গার মধ্যে আল্লাহ তার কালাম কোরআন দে প্রথমে তার নিজের স্থান কালাম রিলেকশন এবং সেই জায়গা হেফাজতে রাখছেন। এক নম্বরে। 2 নম্বরে নাযিল করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন সিদ্ধান্ত নিছেন নাযিল করছেন না পাঠাইছেন না, যেই দিন সিদ্ধান্ত নেন ফেরেশতাদের সঙ্গে আলোচনা করিয়া সেই রাত্রি হইল শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্রি, যেই রাত্রির নাম হলো লাইলাতুল বারাত। কথা বোঝা গেছে? পয়লা রাখা হয়েছে, পরে ফেরেশতা লইয়া সিদ্ধান্ত নিছেন দুনিয়াত পাঠানো। পরের যে মাস এখনটার নাম হইল রজব, 2 নম্বরটা হলো শাবান, 3 নম্বরটা কোনটা? জোরে হয় কোনটা? এই খবর পাইয়া খুশি না নারাজ? সব খুশি। কিছু মুনাফিক আছে যেমনি এই খবর শুনে চিন্তার মধ্যে পড়ে যায়, আছে না নাই? আল্লাহ বিপদ তো একবারে দাঁড়াই গেছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মুমিনের লাগি সবচেয়ে খুশির মাস, বরকতের মাস, সওয়াবের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, সওয়াব আর সওয়াব যে মাস, সেই মাসের নাম রমজানুল মুবারক। সুবহানাল্লাহ। আর মুনাফিকের লাগি সবচেয়ে কঠিন মাস, কষ্টের মাস। 15 দিন আগে থেকে চিন্তা করে আল্লাহ কিলাই 1 মাস কাটানি, কোন বাইরে যাওয়া যায়, কোন বাইরে গিয়া জান নিবাসানি যায়, যে নাম্বা দি আছে না নাই? এর বাদে ফাজিলার এক নামাজ পড়া লাগে, থেরাপির নামাজ। গেলে না গভর্নমেন্ট সব ওই পাঁচক্ত পড়স না তো পড়স না, থেরাপি তো একদিন দেখা গেল না। কত বড় মুসিবত মুনাফিকের লাগিয়া, কার লাগিয়া? মুমিনের লাগি খুশির মাস। এরপরে কত যে কষ্ট আছে, খাওয়ার বাদে পেট যদি বড় হয়ে যায়, হরুবা নেই আটু চকিলা আছে কিনা না? মুখ কত বাদে সাফ করা লাগে, সে পাইলে না সে পালাইছে যেন মানুষ কিছু বেশ কোয়াত আছে, কিনুকে কোয়া লাগবো আইসকর রোজায় তো জান পারি যায়, মানে সে মানুষ বদলাইতে রোজা ধরছে। আসল যেমনি হইব খালি ইফতারের সময় লাগে না, না টাইম হয়ে গেছে, আসলে রোজাও ধরছে বলা না।
প্রকৃত রোজাদার যে রোজা রাখার বাদে কারো দারোগা কইব নি আজকে রোজায় জানবার হই জানি, কারণ রোজা রাখে খারে খুশি করার লাগে, দুনিয়ার কারণে হুনানির লাগে, দেখানির লাগে। ইফতারের সময় ও মসজিদে আজানে ইফতার করবে, বেশিরভাগ দেখবা যে রোজা ধরে না, বাজারও যা যতটা আছে সব খালি লস। জি, আসলে রোজা ধরছিল না, মানে মানুষ এইসব দেখিয়া কইতা না বেটা রোজা ধরে কিনা। মুনাফিকের লাগে সবচেয়ে কষ্টের মাস। আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। রমজানের মাস সামনে আসতেছে, আল্লাহ পাক সেই মুবারক মাসে আমাদেরকে হায়াত দেও, সুস্থতার জিন্দেগি দেও, বেশি বেশি করে সেই রমজানের মাসে ইবাদত করার তৌফিক দেও। সবাই হোক আল্লাহুম্মা আমিন। সেই মাসে আল্লাহ পাক আরেকটা রাত্রি দিয়েছেন, এই মাসে এক রাত লাইলাতুল মিরাজ, পরের মাসে আরেক রাত লাইলাতুল বারাআ, আর এর পরের মাসে যে রাত, যে রাত্রি সম্পর্কে আল্লাহ কমপ্লিট একটা সূরা কোরআনে নাযিল করে দিয়েছেন, যে সূরার নাম হলো সূরা কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بلو الله أكبر কোরআন শরীফের যে আয়াত যখন তিলাওয়াত করমু আপনারা যারা জানা আছে লগে তিলাওয়াত করবা, কারণ এক অক্ষর পড়িলে 10 নেকি। সুবহানাল্লাহ, 10টা গুনাহ আল্লাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ, 10 বার আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়। যে কিতাব থেকে তিলাওয়াত করলে তার নাম কোরআন। সুবহানাল্লাহ, এই যার যে আয়াত জানা আছে তিলাওয়াত জানা থাকলে আমি যখন যে আয়াত তিলাওয়াত করব সঙ্গে তিলাওয়াত করবা, রাজি আছেন তো? 3 নম্বর মাসে আল্লাহ এক রাত দিলা, যে রাত আল্লাহ বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি ইহাকে নাযিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। প্রথম লৌহে মাহফুজে, 2 নম্বর শাবানের মাসের 14 তারিখে ফেরেশতার সঙ্গে আলোচনা করা হয় নাযিল করা, জমিনে পাঠানি। আর যে মাসের নাযিল করেন সেই মাস রমজানের মাস। কোন মাস? شهر رمضان الذي أنزل فيه القرآن। সম্মানিত রমজানের মাস, যে মাসের মধ্যে নাযিল করা হয়েছে আল্লাহর কালাম কোরআনুল কারীম। দেখো সুবহানাল্লাহ, সেই মাসের 27 তারিখের রাত্রি সম্পর্কে কোনো হাদিস নাই, কোনো আয়াত নাই। হাদিস শরীফের মধ্যে রমজানের শেষ 10 দিনের বেজোড় রাত, কথা বোঝা যায়? রমজান মাসের শেষ 10 দিনে বেজোড় রাত, 21 রাত, 23 তারিখের রাত্রি, 25 তারিখের রাত্রি, 27 তারিখের রাত্রি, 29 তারিখের রাত্রি লাইলাতুল কদরের রাত্রি হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, রমজানের শেষ 10 দিনের বেজোড় রাত তুমি লাইলাতুল কদরকে তালাশ করো। আমরা খালি 27 তারিখে বেশি প্রাধান্য দেই, তার কারণ উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন হলে তার আমলের মাধ্যমে গিয়ে দেখছেন বেশিরভাগ এই রাতটা শেষ 10 দিনের 27 তারিখের রাত হয়। এর কারণে আমরা 27 তারিখের রাত বেশি করে ইবাদত করি, কিন্তু শুধু 27 তারিখের রাত ইবাদত করবা তা নাই। শেষ 10 দিনের প্রত্যেকটা বেজোড় রাত বেশি করে আল্লাহর ইবাদত করিও, কারণ সেই রাতটা যদি হয়ে যায় সবে কদরের রাত, যে রাত্রিতে আল্লাহ একই মর্যাদা দেন। আল্লাহ তার কালাম কোরআনুল কারীমের মধ্যে ফরমাইন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ, 1000 মাস দিনে যদি কেউ রোজা রাখে আর রাত নফল ইবাদতের মধ্যে কাটায়, যে পরিমাণ নেকি হইতো সব হইতো,
এক রাত্রি ইবাদতে আল্লাহ সমান সওয়াব আমলনামায় লিখে দেখো সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা জিবরাইল সহ সমস্ত রহমতের ফেরেশতারা জমিনের মধ্যে নামিয়ে আইন হাত্তা মাতলাইল ফাজর, শান্তি আর শান্তি বর্ষিত হইতে থাকে ইহা তককে ফজরের সময় সূর্য উদিত হওয়া পর্যন্ত আল্লাহ ফেরেশতারা জমিনের মধ্যে অবস্থান করে। আল্লাহ সেই রাত্রিতেও বেশি করে আমরা ইবাদত করার তৌফিক দেও, সকলকে আল্লাহুম্মা আমিন। তাহলে 3 মাসে 3টা রাত, কয়টা রাত? 3 নম্বরের মাস যেটা রমজানের মাস। আমরা অনেক আছি যারা মনে মনে নিয়ত করিয়া এই বছর রোজা মাস আইলে খুব বেশি করে আল্লাহর ইবাদত করতাম, এরা নিয়ত আছে না নাই? জি, মানে রোজা মাস আইলে এর আগে কিন্তু আল্লাহর কসম নামাজ পড়িতাম না। জি, মাত বোঝা যায় না? রোজা মাস আইলে এর আগে কিন্তু না বলানি আতই না। বহুত মানুষ আছে এখন তাকে নিয়ত করে আল্লাহ যদি হায়াতে রাখয় এই বছর রোজা মাস হওয়ার বাদে ফজরের নামাজ ছাড়তাম না, মানে রোজা মাস আইলে এখন কিন্তু জান গেলে পড়িতাম না। মাকে ওলা বোঝা যান না। জি, রোজা মাস হওয়ার বাদে মদ ছাড়ি দিমু, সুদ ছাড়ি দিমু, গান বাজনা সব বাদ দিলে নিয়ত করছি একটা থেরাপিও ছাড়তাম না, একটা রোজাও ছাড়তাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি যদি রমজান মাসে ইবাদত করার ইচ্ছা থাকে, নিয়ত থাকে, তাহলে তুমি তোমার আমল দিয়ে ঈমান দিয়ে ঠিক করিলাও রজবের মাসটা কি। সুবহানাল্লাহ। কোন মাসটা কি এখন চলে? কোনটা? রজব। কোনটা চলে? তার কারণ হলো রমজান আসলে পরে আমি ইবাদত করব, নামাজ পড়ব, রোজা রাখবো, আল্লাহর নাফরমানির কাম ছাড়ি দিমু, এই রোজা পর্যন্ত আমি জমিনে থাকবো, এর কোনো গ্যারান্টি আছে? জি, আজকে এই জমিনের উপরে আছি, এই মুহূর্তে এই জমিনের উপরে আছি, আল্লাহ না করো প্রত্যেকের হায়াত দেও, সকলে কর আল্লাহুম্মা আমিন। কিন্তু হইতে পারে আল্লাহ না করো আগামী কল্লই মসজিদের মাইকে ইলা হইতে পারে এই মাহফিলের কাহারা সম্পর্কে ঘোষণা দেওয়া হইতে পারে গত রাত্রি 3টার সময় অমুক জমিন থেকে চলে গেছে, জোহরের নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, এইভাবে অর্নিনা না। জি, আমি আমার ভাই আজকে 17 দিন হইল, বিকাল 6টায় সুস্থ মানুষ নার্সিং হোম থেকে বাড়িতে বিদায় দিয়ে আমি গেলাম প্রোগ্রাম করিমগঞ্জ। আমি রাস্তায় টেলিফোন গেল, তাড়াতাড়ি আওয়াজ লাগে, আমি গড়িয়ে পৌঁছিলাম 12টা 35 মিনিট, আইয়া দেখি 12টা 30 মিনিটে আমার আপন 2 নম্বরের ভাই, চাকরি জীবনের আবহ 60 বছর রয়েছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হলো আমরা জীবনের গ্যারান্টি। কথা বোঝা যায়? এর 4 দিন বাদে আমার লাগাবাড়ি সম্পর্কিত এক শাসি সকালে খবর পাইলাম খুব অসুস্থ। আমি মনে করলাম সময়ের অভাব, আগামী খাইল দেখা যায় না। সকালে খবর পাইছে খুব অসুস্থ, 12টার সময় আমি কাপড় লাগাইয়া প্রোগ্রামে বাড়ি দেখাইনি, ত্রিপুরা যাব। খবর আইল যে শাসির সকালে খবর পাইলাম খুব অসুস্থ, 12টা 10 মিনিটের সময় দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফরে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হইল আমরা জীবনের গ্যারান্টি, নিরাপত্তা। মাতুজাজা, তাহলে কোনটার উপরে আমরা ভরসা করি? যে রোজা মাস আইলে খুব বেশি করে আমি নামাজ পড়বো, তিলাওয়াত করবো, জিকির আজকার করবো, আল্লাহ আল্লাহ করবো, তারাবির নামাজ পড়বো। আমি যে রোজা মাস থাকবো এর কোনো গ্যারান্টি আছে? নাই। এর কারণে আমার ভাই অনুরোধ, আল্লাহ রাসূল ফরমাইন রমজানের মাসে যদি তুমি বেশি করে ইবাদত করার তোমার ইচ্ছা থাকে, নিয়ত থাকে, তাহলে তুমি রজবের মাসে তোমার ঈমান দে আমল দে সংশোধিত করিলাও। তারপরে শাবানের মাসে তুমি এর নিচে জল দেও, ছাড় দেও, তাহলে রমজানের মাসে তুমি ফল ভোগ করা সম্ভব হইব। যদি এই মাসে তুমি তোমার ঈমান আমল দে ঠিক না করো,
রমজান আইব আওয়ার পরে পড়ি আর পড়ি মুখে শুরু করতে করতে পয়লা 10 দিন শেষ, ভাদর 10 দিন বিভিন্ন ঝামেলা, শেষ 10 দিন ঈদের ঝামেলায়। ঈদের দিন হিসাব করিয়ে গিয়ে দেখা যায় আরে রমজান চলে গেল, আমি তো কিছুই করতে পারলাম না। কথা ঠিক কিনা? এর কারণে আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি যে আয়াতে তিলাওয়াত করছি, আলোচনা এখনো শুরু করি নাই। আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি ভাই হল, আমরা এই দুনিয়ার জীবনে কোনো গ্যারান্টি নাই, নিরাপত্তা নাই। কোন সময় কার সামনে মালাকুল মউত আজরাইল নোটিশ ধরে দিব, বান্দারে তোমার রিজার্ভ শেষ, তোমার হায়াত শেষ। আইতে গিয়া 2 মাস আগে 3 মাস আগে নোটিশ পাঠাইয়া দিত না যে তোমার নোটিশ দিয়ার আমি আই যাই আর অমুক মাসের অত তারিখ তুমি রেডি হও, এই সুযোগ দেওয়া ওই তো নাই। আইতে গিয়া আজরাইল এখানে কোনো সিরিয়াল নাই যে বাপ রইল ফুয়ার কাছে কেনে আইতো, দাদা রইল কেনে নাতির কাছে আইতো, এর কোনো সিরিয়াল নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে দুনিয়ার মানুষ যারা তারা বারবার আল্লাহ সতর্ক করে দেন। শুধু সতর্ক করি নাই, একজন ফেরেশতারে আল্লাহ নির্দিষ্ট করে রেখে দিয়েছেন যে এই ফেরেশতা প্রত্যেক দিন প্রত্যেক মানুষের ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়, রোজ 5 বার, কয়বার 5 বার দাঁড়ায় আর বান্দারে আল্লাহর বান্দিরে সতর্ক করতে থাকে, ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দা, তুমি সতর্ক হয়ে যাও, আমি তোমার মওত, তোমাকে যে কোনো মুহূর্তে যখন তোমার হায়াত শেষ হয়ে যাইব, তোমারে আমি ধরে লইব, আমি যখন ধর্ম এই জমিনে কোনো শক্তি নাই তোমারে বাঁচানি। রোজ কয়বার? 5 বার। আপনার আমার প্রত্যেকের ঘরের দরজার সামনে গিয়ে একজন ফেরেশতা দাঁড়াইয়া আহ্বান করে, আমরা দেখি না, ফেরেশতা দেখা যায় না, নয় আমরা দেখতাম সবার ঘরের দরজার সামনে একজন দাঁড়াইতো। এর কারণে